খুলনায় ডেঙ্গু রোগী বাড়লেও তা প্রতিরোধে তেমন কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। দেশ জুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অতীতের তুলনায় কিন্তু এখন অনেক বেশি। আপনি খুলনার অবস্থাটা আমাদের বলবেন, এখন খুলনার কি অবস্থা? আপনি একটি হসপিটালে আছেন, সেখান থেকে আমাদের জানাবেন। তানিয়া, দেখুন, ডেঙ্গু রোগী এর কিন্তু সঠিক পরিসংখ্যান হাসপাতাল বা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই বললেই চলে। তার কারণ হচ্ছে, আমি যেখানে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে মেডিকেল কলেজ হাসপাতাল গতকালকে পর্যন্ত একজন রোগী ভর্তি দেখিয়েছে এবং বিভাগে 8 জন রোগীর ডেঙ্গু রোগী ভর্তি সংখ্যা দেখিয়েছে। তবে এর বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখেছি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো ধরনের ডেঙ্গু ওয়ার্ড নেই, অর্থাৎ সাধারণ রোগীদের সাথে যারা ডেঙ্গুর উপসর্গ নিয়ে এসে ভর্তি হয়েছেন তারা কিন্তু সাধারণ রোগীদের সাথে চিকিৎসা নিচ্ছেন। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা যেমনটা বলেছেন যে তারা কিন্তু করোনা নিয়ে দৌড়ঝাঁপ করছে, তবে ডেঙ্গু নিয়ে কোনো ধরনের উদ্যোগ তারা এখন পর্যন্ত নেয়নি। ডেঙ্গুর যে আমরা দেখছি প্রতি বছরই ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়, তবে এবছর কিন্তু সেটিও করা হয়নি, আর করা হবে কিনা সে বিষয়ে বলতে পারছে। ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে, তবে এর প্রতিকারের কোনো উদ্যোগ নেই। একই সাথে খুলনা সিটি কর্পোরেশন জুড়েও কিন্তু আমরা দেখছি যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, অর্থাৎ ডেঙ্গু রোগীরা যে যার মতন বিভিন্ন বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধনে তেমন কোনো কার্যকরী উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিভিন্ন সময় যে সাধারণভাবে মশক বাড়ছে, সে বিষয়ে কিন্তু কোনো ধরনের কর্ণপাত খুলনা সিটি কর্পোরেশন করছে না। আপনাকে জানিয়ে রাখি, এবছরই কিন্তু ডেঙ্গুতে শুধুমাত্র এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন রোগী মারা গেছেন। একই সাথে খুলনা নগরীর যদিও সঠিক পরিসংখ্যান নেই, তবে সিভিল সার্জন বলছে বেসরকারি হাসপাতাল সহ কিন্তু 5 জন রোগী মারা গিয়েছেন এই খুলনা নগর জুড়ে। তবে এত কিছুর পরেও কেন কর্ণপাত করছে না স্বাস্থ্য অধিদপ্তর এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সে বিষয়ে আমরা কোন ধরনের সদুত্তর পাইনি। অর্থাৎ সবাই কিন্তু করোনা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। আসলে তানিয়া, সব মিলে বলা চলে যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তবে এর প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখিনি। আমার কাছে সব মিলিয়ে ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর।